ওই মা চিন্তামণি বিল্লমঙ্গল ঠাকুরকে করলেন সৎ উপদেশ দান করলেন, ঠাকুর আমার এই দেহকে তুমি ভালোবেসেছো, এই দেহটা ক্ষণিক, এই দেহ থেকে যেটুকু মানুষ আনন্দ পায় আনন্দ থেকে বেশি কষ্ট পায়। বুঝেছেন? চুলকানি দেখেছেন? চুলকানি কারো হয়? হ্যাঁ হয়তো। যখন চুলকাচ্ছেন কি আরাম হয় না? হ্যাঁ দেখুন, চুলকাতে চুলকাতে মানে ঘা হয়ে গেলে যেমন যন্ত্রণা হয় জানেন তো, আমরা আনন্দ পাওয়ার জন্য যতটা যাই তার থেকে বেশি কষ্ট নিয়ে আমাদের রাস্তায় কেন যাচ্ছি, মানে কিসের মতো একবারে সিংহের মতো, আর আসছি কিনা বেড়ালের মতো। ক্ষমতা না ঠিক আছে, যাচ্ছে তো এইভাবে যাচ্ছে তো বাস, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তো বিল্লমঙ্গল ঠাকুরকে চিন্তামণি কি করলেন? সৎ উপদেশ প্রদান করলেন যে ঠাকুর তুমি তোমার জীবনে এইসব চিন্তাকে ত্যাগ করে আজ থেকে তোমার মন প্রাণ দিয়ে কৃষ্ণের উপাসনা করো। এই জগতে যারা কৃষ্ণ উপাসনা করে তারাই কৃষ্ণের চরণ লাভ করতে পারে। কৃষ্ণ তাদের সব জীবনে যত পাপ করেছ সব ক্ষমা করে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বিল্লমঙ্গল ঠাকুর কি করলেন জানেন? চিন্তার কথা শুনে চোখের জল এলো। ব্রাহ্মণের সন্তান হয়ে জীবনে কত বড় দুরাচারী ছিল। জীবনে কোনোদিন একবার পুষ্প নিয়ে ভগবানকে প্রণাম পূজা করি নাই। জীবনটা সৎসঙ্গ না করে অসৎসঙ্গ করে জীবনটা অতিবাহিত করেছে। দেখুন অনুশোচনা কি জিনিস দেখেন, এই অনুশোচনা না এলে না আপনি ভগবত কৃপাই পাবেন না। বিল্লমঙ্গলের চোখে জল এসে চিন্তা আর আজ থেকে অন্য কোনো চিন্তা করো না। আজ থেকে তোমার কথা শুনে আজ থেকে কৃষ্ণ উপাসনা করো, বৈরাগ্য ধর্ম আচরণ করো। এইভাবে বৈরাগ্য ধর্ম আচরণ করতে করতে কৃষ্ণ বুঝতে বুঝতে চারদিকে যাচ্ছে। একবার মন্দিরে এলাম, স্বামী দুইজনে, স্বামী স্ত্রী দুইজনে কৃষ্ণ উপাসনা করে। জানেন তো কৃষ্ণকে ভোগ নিবেদন ব্যতীত ওরা জলন্ন গ্রহণ করে না, ওরা তো নিষ্ঠাবান, এত ভালো জানেন তো, পবিত্র ভাবে জীবন যাপন করেছে জানেন তো। বিল্লমঙ্গল ওই গৃহীতে এসে ভাবতীন ভিক্ষাং দেহি, যে দেখেছে ব্রাহ্মণ কুষ্ঠরা ওই গৃহস্বামী পরম অভ্যর্থনা করে বলছে আমার কত সৌভাগ্য, ব্রাহ্মণ আমার গৃহীতে এসেছে, আমার বাড়িতে সেবা করবে, বৈষ্ণব আমার গৃহীতে এসেছে, এটা কত জন্মের সৌভাগ্য। এই আনন্দ হয় আপনাদের? হয় না? হলে বৈষ্ণব অপরাধ। বৈষ্ণবকে দেখিয়া যে নাই নয় মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের মুন্ড। বৈষ্ণবের কষ্ট দিলে নিজে কষ্ট পায়, জন্মার্জিত পূর্ণতার ছিঁড়ে চলে যায়। আমার কথা নাই, বেদের কথা বলছি। ব্রাহ্মণের দেখে কি করলেন? ওই বৈষ্ণব আর বৈষ্ণবী প্রার্থনা করে চরণ ধৌত করে তার পাদ প্রক্ষালন করলেন। তার সেই পাদ প্রক্ষালন জল দিয়ে তারা সর্বাগ্যে সিঞ্চন করে বললেন আমাদের কত সৌভাগ্য, ব্রাহ্মণের চরণ ধৌত জল মানে স্বয়ং ভগবানের চরণ ধৌত জল। তো তারা ব্রাহ্মণদেরকে শ্রদ্ধা করতেন। বিল্লমঙ্গল ঠাকুর তার বাড়িতে গিয়ে কি করলেন? তাদের দেখলেন শুদ্ধা ভক্তি, দেখলেন তাদের স্বামী স্ত্রী তারা নিত্য ভগবানকে ভোগ নিবেদন করে। তারা আনন্দ গোপাল তার গৃহ মন্দিরে যেন একবারে যেন বৃন্দাবনের গোপাল যেন তার গৃহ মন্দিরটাকে আলো করে রেখেছে, এত অপূর্ব সাজিয়েছে। বিল্লমঙ্গল ঠাকুর দেখলেন, তারপর ভোগ নিবেদন হলো, প্রসাদ পেল। বিল্লমঙ্গল ঠাকুর দেখলেন তাই ধরনী কি সুন্দর তাদের তার ব্যবহার আচরণ, সেবা টিপা করলো। সেবা করার পরে বিল্লমঙ্গল ঠাকুর এই বৈষ্ণবকে বলছে, বৈষ্ণব ঠাকুর সেবা তো দিলে কিন্তু সেবা দক্ষিণা দিতে হবে। বলছে হ্যাঁ ব্রাহ্মণের সেবা দিলে তো সেবা দক্ষিণা দিতে হবে। বলছে দক্ষিণা হিসেবে তোমরা এই সুন্দর স্ত্রীকে আমার পেয়েছে। দেখুন কামনা কি জিনিস, তারা তো পরম বৈষ্ণব ছিল। বলছে দেখো এই ধনটা আমি যে পেয়েছি, ধনটা তো আমার নয়, এটা আপনাদের, আপনাদের সেবার জিনিস। চিন্তা করো না, আপনি ওই ঘরে অপেক্ষা করো, আমি আমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে তোমার মনোরঞ্জন করার জন্য যতটা প্রয়োজন আমি তাকে সুন্দর করে সাজিয়ে তোমার জন্য আমি নিয়ে যাচ্ছি। দেখেন আমরা হলে কি গন্ডগোল শুরু করে দেবো, বুঝেছেন? দেখেন সুন্দর করে সাজিয়ে নিয়ে গিয়েছে, বুঝেছেন? কিন্তু বিল্লমঙ্গল ঠাকুর কাছে যখন তার স্ত্রীকে পৌঁছে দরজাটা বন্ধ করে দিলেন, বিল্লমঙ্গল ঠাকুর তার দিকে তাকাচ্ছে যখন, তখন আর তার মধ্যে মা পার্বতী অষ্টভুজা মূর্তি বিল্লমঙ্গল ঠাকুর
যাকে ভোগের চিন্তা হয়, কারো যদি কোনো নারীকে থেকে ভোগের চিন্তা হয় না, ভোগ বাসনে সে একবার মা বলে দিবেন না, আর ভোগের চিন্তা থাকবে কি? বোন বলে দিবেন, আর থাকবে না। এগুলো শিখতে হবে, সনাতন শিক্ষা থেকে শিখতে হয়। ওই জন্য সাধুরা দেখবেন কোনো নারীকে কখনো না নাম ধরে ডাকে না, মা বলে ডাকে, কন্যা বলে ডাকে। কেন বলেন তা? তারা সম্বন্ধ তৈরি করতে জানে। যারা ওই সম্বন্ধ তৈরি না করলে যদি আমার মধ্যে কোনো রকম ভুলমান দিয়ে যায়, তাহলে আমার সারা জীবনের ভজনটাই ধ্বংস হয়ে যাবে। সম্বন্ধ যাপন করে। বিল্লমঙ্গল ঠাকুর মা বলে ফেলেছে, বলে মা আমায় ক্ষমা করে দে মা, আমি বড় লোভী কামুক, আমি অনেক অনেক অন্যায় করেছি জীবনে, আর আমি আর করতে চাই না, আমি বড় অন্যায় করেছি। এই মা বাইনা কাঁটা রয়েছে, কাঁটার না সুন্দর করে সাজিয়েছে, সে কাঁটা বলছে মা কাঁটা আমায় দিতে পারিস? ও তো বুঝতেই পারে না কাঁটা নিয়ে কি করবে। যেই দুটো কাঁটা দিয়েছে, সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল ঠাকুর ওই কাঁটা দুটো নিয়ে চোখে জোর করে কেটে দিয়েছে। ওরা ছটছট করে দুটো চোখ অন্ধ করে দিতে পারে। এই চোখ হচ্ছে কি জানেন তো? মানে এই চোখে হলো মানুষের পরিবর্তন সবচেয়ে বাধার বস্তু। বিল্লমঙ্গল ঠাকুর অন্ধ হয়ে গিয়েছে, পথে পড়ে যাচ্ছে, কাঁটায় আর কাঞ্চি কৃষ্ণ কি বৃন্দাবন যেতে পারবো না, আমার কি বৃন্দাবন কোনোদিন দর্শন করে স্বয়ং ভগবান বিল্লমঙ্গল ঠাকুরের এই কষ্ট যন্ত্রণা সহ্য করতে না ভালো করে এসেছে। বিল্লমঙ্গলের হাতটা ধরেছে স্বয়ং ভগবান। বিল্লমঙ্গল বুঝতে পেরেছে কি যেন তার হাতটা স্পর্শ করেছে, স্পর্শের সঙ্গে সঙ্গে তার মধ্যে প্রেমের বিকাশ এসে গেছে, ভক্তির বিকাশ এসে গেছে। কে আমার হাত ধরলো? বলছে আমি একজন বালক, তুমি কাঁটায় পড়ে গিয়েছে, তোমার চোখটা অন্ধ হয়ে গিয়েছে, কি করে বলে জানো? আমার এই কামনা চোখটাকে আমি নষ্ট করে ফেলেছি, আমাকে একটু বৃন্দাবনে নিয়ে যেতে বলে। হ্যাঁ আমি বৃন্দাবনে নিয়ে যাবো, আমার হাত থেকে ভালো করে ধরো। স্বয়ং ভগবান আজ কি করেছে? বিল্লমঙ্গল ঠাকুর এত দুরাচারী পাপাচারী কেউ ভগবান হাতটা দেখুন ধরেছে। বলেও অবাক, ভক্তের সাথে ভগবান কেমন? আমরা কি তার থেকেও খারাপ? আমরা যদি দু পা একটু এগিয়ে যেতাম না, ভগবান 98 পা এগিয়ে আমার কাছে এসে আমার হাতটা ধরতো। আমি শুধু হাত ধরার জন্য এগাতে পারি না, এটাই আমার দুর্ভাগ্য। সংসারে পরিজনের হাত ধরে রেখেছি, যাদের একদিন হাত আমাকে ছেড়ে যেতেই হবে, কিন্তু গুরু পাদ পদ্ম গুরুদেবের চরণ আমি ধরতে পারি না, এটাই আমার সবচেয়ে বড় দুর্ভাগ্য। এই বাচ্চাগুলোকে একটু থামিয়ে দাও। বিল্লমঙ্গল ঠাকুর কি করেছে? ভগবান তার হাতটা ধরেছে, জানেন তো? ভগবান তাকে হাত ধরিয়ে বৃন্দাবনে নিয়ে গিয়েছে। ও ঠাকুর, তোমার যে ইচ্ছা বৃন্দাবনে আসবে বলেছিল, বৃন্দাবনে এসে পড়েছে। বিল্লমঙ্গল ঠাকুর কাঁদছে আর বলছে, জানো বৃন্দাবন তো এলাম, কিন্তু আমার এমন দুর্ভাগ্য, বৃন্দাবনটা দর্শন করবার সৌভাগ্য নাই। নিয়ে যাও। বৃন্দাবনে এলাম, কিন্তু বৃন্দাবনটা দর্শন করার মতো আমার নয়নটা নেই। এই দেখো, তুমি যে ওই হাতটা ধরে নিয়ে এসেছো, তুমি কি একবার আমি তোমায় দেখতে চাই। ভগবান কি করলেন? স্বয়ং বিল্লমঙ্গল ঠাকুরের হাতটা যেই নয়নে দিয়েছে, বিল্লমঙ্গলের দুটো চোখ একবারে আগের মতো হয়ে গিয়েছে, বালক রূপে দাঁড়িয়ে আছে ভগবান বিল্লমঙ্গল। মনে মনে চিন্তা করলো যে দেখো, আমি তো জ্ঞান বিবেক কিছু নেই, আমি তোমার প্রকৃত স্বরূপ দেখতে চাই, তুমি কে? ভগবান ভক্তের কাছে তার স্বরূপ দেখিয়ে দিলেন। বিল্লমঙ্গল ভগবত দর্শন হয়ে গেল। এত বড় পাপী, দেখেন ভক্তি কি জিনিস। একবার যদি কারো ওই অন্তরে একবার ভগবত প্রাপ্তির অনুরাগ এসে যায়, সংসারের মধ্যে উঠে থাকলে সংসার তার কিচ্ছু করতে পারে না। এই সংসার সে অনিত্য মনে করে। নিত্য বস্তুর যারা স্মরণ করে ভগবান বৈকুণ্ঠে থাকে না, ভক্তের হৃদয়ে এসে যায়। ভগবান কখনো বলে না সংসার ত্যাগ করে তুমি আমার উপাসনা করো। চৈতন্য মহাপ্রভু বললেন, দিন গেলে একবার হা গৌরাঙ্গ বললে গৌরাঙ্গ তার হয়ে যায়, আর তার পামাময় দেহটাও গৌর নিয়ে নেয়। বুঝেছে? এবার একটা কথা আপনাদের কাছে বলি, চালাকি করে ভগবানকে পাওয়ার চেষ্টা করবেন না। আপনারা অনেকেই দেখবেন, আমরা তো হিন্দু ধর্মের মানুষ, বহু চালাক। আমরা চালাকের কারণে আমাদের কিছুই হয় না, আমার চালাকি করে ভগবানকে পাওয়া যায় না।
এক সময় এক বুড়ি মা না ভাগবত শুনতে গিয়েছে জানেন। ভাগবত পাঠক অজামিল চরিত্র পাঠ করছে। অজামিল দুরাচারী ব্রাহ্মণ ছিল, তার চরিত্র পাঠ করছে। এই অজামিল চরিত্র শুনলে না অনেক সুন্দর চরিত্র। মা অত সময় নেই বলে আমি কোনো চরিত্রের মধ্যে ঢুকতে পারি না, সময় তো অনেকটাই শেষ হয়ে গিয়েছে, আমি বসে বসে টাইমটাও কেটে গিয়েছে। আমি আর চরিত্র কোনো করতেই পারবো না, করতে গেলে অনেক সময় লাগবে। একটু একটু করেই আপনাদের কাছে কীর্তন করে যাই। সেই বুড়িমা যখন পাঠ শুনছে, ওই পাঠক অজামিলের চরিত্রের জীবন কথা বলছে। অজামিল এক সাধু সন্ন্যাসীর পুত্র ছিলেন, বুঝেছেন। কিন্তু বাল্যবয়স থেকে সাত্ত্বিকভাবে জীবনযাপন করত। ভগবানকে নিবেদিত প্রসাদ ছাড়া কখনো তিনি গ্রহণ করতেন না অন্য কিছু। এই হলো ভক্তিমা। রান্না আপনার ঘরে সব বৌমারাই করে। ভগবান বলছে ওটা রান্না করা হলো না। যেদিন তুমি সাধুগুরু বৈষ্ণব ভগবানের রান্না করতে বলবে, আপনার গর্ভে মুখটা ভরে যাবে যে আমার হাতের রান্না সাধুগুরু বৈষ্ণব ভগবান গ্রহণ করছে। একেই বলে রান্না। ভগবানের জন্য 364 ভগবানকে গৃহে সবাই ভুলেছিল। আজ মন্দিরের উপাসনার জন্য, দিন আরাধ্যার জন্য আজ বাজার করতে গিয়েছি বলে এই বাজার হলো ভগবানের ভক্তি। কেন ভগবানের উপাসনা হবে, ভগবানের সেবা হবে, এটাই ভক্তি। আগামী দিন পাঠ শুনে যদি ভোরবেলা মনে হয় আমার পাড়ায় কারো ঘরে গোপাল আছে, ভোরের বেলা ওই 5টা বাজলে ওরা স্বামী স্ত্রী দুজনে ভগবানের উপাসনা করে, আমি 5 মিনিট ওই গোবিন্দ গোপালকে দর্শন করতে যাবো বলে, ওটাই হলো ভক্তি, ভগবানের আরতি দর্শন করা। কিন্তু যে 5টার সময় স্নান করে কলকাতা অফিসে চাকরিতে যাচ্ছে, ওর নাম ভক্তি না। যে ভোরবেলায় স্নান করে গোপালের আরতি দর্শন করতে যায়, ওটার নাম হলো ভক্তি। ভক্তিটা কঠিন নয়, ভক্তিটা সহজ। আপনারাই কঠিন মনে করে ওকে অনেক দূরে রাখছেন। ভগবানকে কঠিন মনে করেন। ভগবান সহজ কার কাছে? যা সরল হৃদয়, যে অপরের কখনো কল্যাণ চায় না, অপরের মঙ্গল চায়, সদা সর্বদাই অপরের মানবের মঙ্গল হয় কি করে এই চিন্তা করে ভগবান তার হয়ে যায়। ভগবানকে কোনো মন্ত্র দিয়ে, তন্ত্র দিয়ে, তিলক শিখা দিয়ে বাঁধা যায় না। ভগবানকে ভক্তি দিয়ে বাঁধা যায়। মা যশোদা ভক্তি দিয়ে বেঁধেছিল। আমরা যদি মনে করি যে এইসব দিয়ে ভগবানকে বাঁধবো, তাহলে ভগবানকে বাঁধা যাবে না। ভগবানকে প্রেম দিয়ে বাঁধতে হবে, ভক্তি দিয়ে বাঁধতে হবে। ভগবান প্রেমে বাঁধা পড়ে, বুঝেছেন। তো সেই অজামিলের চরিত্র বলছেন ওই পাঠক মহাশয়। অজামিল সৎ ব্রাহ্মণ ছিলেন। যুবক বয়সে বাবা কি করলেন, এক সৎ রমণীর সঙ্গে বিবাহ করলেন, অগ্নি সাক্ষী করে সংসার হলো অজামিলের, বুঝেছেন। একদিন বাবা বলছে, শোনো অজামিল, আমার গৃহেতে আমার যে এখানে যে যজ্ঞ হয় না, আমার কুঠিরে সেই যজ্ঞের যে কাষ্ঠ রয়েছে না, সেগুলো সব শেষ হয়ে গিয়েছে। কুশ বলো, কাষ্ঠ বলো, এগুলো জঙ্গলে গিয়ে সংগ্রহ করে নিয়ে এসো। বাবার কথা শুনে বিল্লমঙ্গল ঠাকুরকে করলেন, জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে কাষ্ঠ সংগ্রহ করলো, কুশাদি সংগ্রহ করলো, সংগ্রহ করে মাথায় বোঝায় নিয়ে একবার কুঠিরের দিকে ফিরবে। এ মত অবস্থায় দেখলেন সূত্রাণী মানে একবারে নিচু জাতের মেয়ে ছেলে, দেখতে পুরো একবারে জানেন তো খেসারি কলাইয়ের মতো তার গায়ের অঙ্গ প্রত্যঙ্গ, দেখলেই বারবার দেখতে ইচ্ছা হয়। নয়ন তো, নয়নের স্বভাব জানেন তো, ওই সব দেখতে ইচ্ছা হয়। ভগবানের উপমাধুর্য দর্শন করতে ইচ্ছা হয় না। আমারই এক সময় হতো, মিথ্যা বলবো কেন? এই পাঠে আসরে বসেছি বলে কি সব সত্য মানে সব সত্যকে ঘুরিয়ে দেবো? একসময় আমিও ছিলাম জানেন তো, ওই সামান্য দেহটা দেখার জন্য কতবার না চোখ চাইতো, হতো না কি? কত মাছ মাংস খাওয়ার জন্য কত নাই ঝগড়া ঝাঁটি হতো, কি হতো না? আজকে আমি ওইগুলো ছেড়ে দিয়েছি মানে সাধু হয়েছে এগুলো নয়। এখন আমার কত রকমের কত বদ রক্ত রয়েছে আমার ভিতরে। পিতামহ ভীষ্মের বদ রক্ত ছিল না কুরুক্ষেত্রের যুদ্ধে, অর্জুনের সরাঘাতে সেই বদ রক্তগুলো যখন বেরিয়ে গিয়েছে না, তখন সেই পিতামহ ভীষ্ম পঞ্চপাণ্ডবদের উদ্দেশ্যে তত্ত্ব কথা বলছে। দ্রৌপদী পাঞ্চালী বলছে তোমার মুখে তত্ত্ব কথা মানায় না। বলে কেন? বলে যেই দিন ওই রাজসভার মধ্যে আমাকে বিভস্ত করেছিল দুঃশাসন, সেদিন আমি তোমার শরণাগত নিয়েছিলাম, সেই দিন তো তুমি প্রতিবাদ করলে না। বলছে ওগো পাঞ্চালী, সেই দিন দুর্যোধন দুঃশাসনের পাপের অন্ন খেয়ে আমার স্মৃতি ভ্রষ্ট হয়ে গিয়েছিল। যার অন্ন খাই তারকে নিন্দা করতে পারি, কিন্তু কুরুক্ষেত্রের মঞ্চে ওই অর্জুনের সরাঘাতে আমার সব সেই বদরক্ত পাপময় রক্ত বেরিয়ে গেছে। তাই আমি আজ এই তত্ত্ব কথা তোমার কাছে কীর্তন করছি।
সেই দ্রৌপদী ভগবানকে একটু কাপড় ছিঁড়ে দিয়েছিল শিশুপালকে যখন হত্যা করে। ভগবান কি করেছে, কাপড়ের একবার দোকান নিয়ে এসেছিল। দুর্যোধন দুঃশাসন টানতে টানতে অজ্ঞান হয়েছিল। তাহলে ভগবানকে যারা ভক্তি সহকারে এতটুকু দেয়, ভগবান তার হয়ে যায়। তুমি এত দিতে চাচ্ছ, ভগবান অত নিতে চায় না, ভগবান এইটুকুই নেয় যার ভক্তি দিয়ে ভগবানকে দান করে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। মা কিছু করতে হবে না, মা কি করবেন? আচ্ছা আচ্ছা। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই অজামিলের চরিত্র সেই পাঠক পাঠ কীর্তন করছে, আর ওই শুনছে কে? ওই বুড়ি মা, বুঝেছেন? অজামিল কি করেছে, সেই সূত্রাণীর সেই একবারে খেসারি কলাইয়ের মতো তার দেহের অঙ্গ পতঙ্গ জ্যোতি, তার উপমাধুর্য দেখে কি করলেন, বিল্লমঙ্গল মানে এ কি করলেন, ওই অজামিল কি করলেন, আর নিজেকে ধরে রাখতে পারলেন না, বুঝেছেন? লোহা যেমন কি হয়, চুম্বক দেখলে কি হয়, লোহা চুম্বকে আকর্ষণ হয় না, হয়তো বা হয়তো। কিন্তু মহাজন বললেন, চৈতন্য মহাপ্রভু বললেন, বলে মা পুত্রের মধ্যেও ভুল হয়ে যায়, বাবা কন্যার মধ্যে ভুলে যায়, ভাই বোনের মধ্যে ভুলে যায়। বলে এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো কাম। কি বুঝেছেন? ভয়ঙ্কর জিনিস আমি বলছি না, চৈতন্য মহাপ্রভু বলছেন। সৌর ঋষি জলের নিচে তপস্যা করতে গেল, কি করলেন, সামান্য মাছের মিলন থেকে মন্দারের 50 কন্যা বিবাহ করলো, বিদ্ধ হয়েছে। কি বুঝলেন বাবা? কামনা বাসনাটা খুব কঠিন, এর থেকে পরিত্রাণ পাওয়াটা এত সহজ নয়। একে কায়দা করতে গেলে নামাচার্য হরিদাস ঠাকুরের শ্রুতে হবে। নামাচার্য হরিদাস ঠাকুর কি করেছিলেন, বেনাপুরের জঙ্গলে হরিনাম করে কি করেছে, লক্ষ্মীরার মতো বেশ্যাকে কি করলেন, শুদ্ধ ভগবত ভক্তি পরিণত করে দিলেন। নামের দ্বারা কামকে জয় করে দিলেন, কাম তার কোনো ক্ষতি করতে পারলো। কিন্তু আমরা সেই নাম করি নাই, সঠিক করি নাই বলে আমাদের পড়ে যাওয়ার ভয় রয়েছে। আমরা যদি সেই রকম নাম করতাম, কোনো নারীর ক্ষমতা নেই যে কোনো পুরুষকে তুলেই দিতে পারে। ও নারী এমনিই পরাস্ত স্বীকার করবে, বুঝেছেন? যখন গৌর গোবিন্দের কি পাবে, বুঝেছেন? ভালো কথা। এখন সেই অজামিল কি করলেন, সেই সুন্দর রবরীর সেই দেহের অঙ্গের জ্যোতিতে আকর্ষিত হয়ে কি করলেন, কামা বেগে ধাবিত হয়ে ওই শূদ্রানীর সঙ্গে যে শূদ্র মিলন করেছিল তারে দুঘাত চবড়ি দিয়েছে, সে ভয়ে পালিয়ে গিয়েছে। ইষ্ট তলক, হ্যাঁ, অজামিল দেখ করে বরাবর লম্বা চাওড়া বিশাল ব্যাপার, বুঝেছেন? যেই দুঘা দিয়েছে ও পালিয়ে গিয়েছে। এবার কি করলেন, ওর সেই পুরা সুন্দর দেহটাকে ও ভালোবেসে কি করলেন জানেন মা, ওতেই আসক্তি হয়ে, দেখেন নিজে যে ঘরে বিবাহ করেছে, নিজের ঘরে যে স্ত্রী রয়েছে, পুত্র রয়েছে, কন্যা রয়েছে, সেসব ভুলে গিয়েছে। আজকে চিন্তা করে দেখেন, কলিযুগে এগুলো দেখেন ঘরে ঘরে আরম্ভ হয়ে গিয়েছে। নিজের স্ত্রী, নিজের কন্যা, নিজের পুত্র পরিজনকে ত্যাগ করে দেখেন আর একটা জিয়ে পড়িয়াছে। কোনো ঠিক নেই, সব উল্টা। স্বামী রয়েছে, তার স্বামীর প্রতি আসক্তি নেই, পর পুরুষের আসক্তি। এ তো ঘরে ঘরেই বেড়ে যাবে। কেন? ধর্ম ছাড়া হয়ে যাবে মানুষ। কি করবেন? পাল্টাতে পারবেন? কিচ্ছু হবে না। ও বলেও কিচ্ছু হবে না, সমাজের পরিস্থিতি দুর্বিঘ হয়ে যাবে। কলিযুগে কালরূপে ভীষণ সর্পের মুখে কলিহত জীব সমুদয়, সব জীব সাপের গর্তের মুখের দিকে পড়ে গিয়েছে, একবারে গিলে খেয়ে নিবে, বুঝেছেন? এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় আছে, কিন্তু আপনারা খুঁজছেন না। আমি বেকার বলে লাভ কি হবে? খুঁজলে, আপনার পিপাসা থাকলে খুঁজবেন, দেখবেন সব তত্ত্ব আছে ভাগবতে, খুঁজবেন, আমি আপনাকে দেখিয়ে দেবো। বাঁচার রাস্তা আছে। মনটাকে আগে ঠিক করুন। মনকে যদি আপনি একটা